আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো ফেসবুক ভিজিট করার সময় কখনো কি স্ক্রিনশট মারেন? যদি মেরে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই কার্যকরী। তো বন্ধুরা, কি কার্যকরী সেটা আমি আপনাদেরকে ভিডিওতেই সরাসরি বলবো। সেটা হচ্ছে, আপনারা যখন ফেসবুকে কোনো ইম্পোর্টেন্ট কোনো পোস্ট দেখেন বা কোনো ফটো দেখেন, সেটা পরবর্তীতে আবার খুঁজে পাবেন না এইভাবে, বা বিভিন্ন প্রয়োজনে আপনি কিন্তু স্ক্রিনশট মেরে রেখে দেন। তো বন্ধুরা, এটার কি দরকার? আপনারা কিন্তু ফেসবুকে এটা সেভ করে রাখতে পারেন, ঠিক আছে? তো এটা স্ক্রিনশট মারার কোনো প্রয়োজন বোধ আমি মনে করি না, ঠিক আছে? তো এটা কিভাবে আপনারা ফেসবুকের কোনো পোস্ট ফেসবুকের ভিতরেই সেভ করে রাখবেন, যাতে আপনার স্ক্রিনশট দেওয়া না লাগে বা পরবর্তীতে খুব সহজে খুঁজে পান। তো সেটাই হলো আজকে দেখাবো। এই জন্য আমি বলছিলাম যে স্ক্রিনশট যদি মেরে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই কার্যকরী, ঠিক আছে? তো কীভাবে এটা করবেন, কীভাবে ফেসবুকের ভিতরে আপনি কোনো পোস্ট, গুরুত্বপূর্ণ কোনো পোস্ট পেলে কীভাবে ফেসবুকের ভিতরে কীভাবে এটা সেভ করে রাখতে পারবেন, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এই জন্য আমি জাস্ট ফেসবুকে চলে আসলাম। ধরেন যে ফেসবুকে আসার পর আমি একটু স্ক্রল করে দেখি যে কি পাই আমরা সামনে। ও মা, দেখুন এখানে আমরা কি পেয়েছি। বলতে চাচ্ছি কি, মা হতে যাচ্ছেন পরিমণি বাবার আজ, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা কিন্তু পরিমণি নিয়ে কিছু বলবেন না আসলে, যাই হোক। তো দেখুন, আমরা কিন্তু এখানে একটা পোস্ট পেয়েছি। ধরুন যে আমরা এটা পরবর্তীতে সেভ করে রাখবো, পরবর্তীর জন্য স্ক্রিনশট দিব না, আমরা পরবর্তীতে এটা সেভ করে রাখবো যেন আমরা পরবর্তীতে খুব সহজে এটা খুঁজে পাই, ঠিক আছে? এই যে পরিমণি আপা, ঠিক আছে? তো ধরেন এটা আমরা যদি সেভ করে রাখতে চাই, তাহলে আমরা জাস্ট এই পোস্টে একটা থ্রি ডট মেনু পাবো। যে কোনো পোস্টেই আপনি থ্রি ডট মেনু পাবেন সব ক্ষেত্রে, ঠিক আছে? আপনি জাস্ট এই যে থ্রি ডট একটা মেনু এই যে এখানে রয়েছে, আপনি জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করলেই হবে। তো আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি, আমরা এটা সেভ করে রাখবো এই জন্য, ঠিক আছে? তো থ্রি ডট মেনুতে ক্লিক করে রাখার পর এখানে আপনি প্রথমেই একটা অপশন পাবেন যে সেভ পোস্ট, ঠিক আছে? আপনি জাস্ট এই সেভ পোস্টে ক্লিক করলে কিন্তু এটা ফেসবুকের ভিতরেই সেভ হয়ে থাকবে। তো আমরা জাস্ট এখানে সেভ পোস্টে ক্লিক করে দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। ওকে, তো সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা এটা কোথায় খুঁজে পাবো, ঠিক আছে? তো কোথায় খুঁজে পাবো, এই যে এখানে কিন্তু ভিউ দেখাচ্ছে। তো এটা কিন্তু এখনই চলে যাবো, ওই যে চলে গেছে। তো এখন যদি আমরা ওই পোস্টটা খুঁজে পেতে চাই, ধরেন যে আমরা অনেক দিন পর আমরা ওই পোস্টটা খুঁজে পেতে চাচ্ছি আসলে, তো তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করতে হবে। তো আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমাদের এই যে এখানে একটা অপশন পাবেন যে সেভড, ঠিক আছে? এই সেভডে ক্লিক করলে আপনি আপনার সেভ করা যাবতীয় পোস্টগুলো, এখানে ভিডিও সেভ করে রাখতে পারবেন, বা পোস্ট বা ফটো যে কোনো কিছু কিন্তু আপনি ওই যে থ্রি ডট মেনু থেকে সেভ করে রাখতে পারবেন, এবং এই সেভডে ক্লিক করলে ওটা দেখতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি যে আসলে ওটা এখানে এসেছে কিনা এটা আমাদেরকে দেখার জন্য। সো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমরা যেই পোস্টটা সেভ করেছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো বন্ধুরা, আমি এটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে যারা ফেসবুকে হুদাই স্ক্রিনশট মারেন তাদের জন্য। আপনারা স্ক্রিনশট নামের এটা ফেসবুকের প্ল্যাটফর্মে কিন্তু সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য। ওকে, সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদেরও দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনার ফ্রেন্ডরাও হয়তো ওই যে হুদাই স্ক্রিনশট মেরে রাখে, এটা কিন্তু ওদের কাজে লাগতে পারে। এইভাবে আপনারা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমন হেল্পফুল ভিডিও আরও পাওয়ার জন্য। সো বন্ধুরা, নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই আশা করি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করি। খোদা হাফিজ।